বোকা না, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি কি করবো বলতো, এই প্রমাণটাই তো ও চাইছিল, এটা করা ছাড়া আর কি করতাম আমি? আমি যেতে রাজি না হওয়ার মানে তো মানে আমি মেনে নিচ্ছি যে ওই লোকটাকে আমি মানে অনুভবদা যদি তোকে বলে যে লাজবন্তী, তুমি হাওড়া ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে এটা প্রমাণ করো যে তুমি আমাকে ভালোবাসো না, তুই তাই করবি? কি হলো, চুপ করে আছিস কেন? বল, সেটাই করবি তো তুই? মন মনে বলেই তো বাঁচার জন্য উপায় খুঁজে যাচ্ছি, তুই বুঝতে পারছিস না? ডুববো না বলেই তো ভেসে ভেসে থাকছি আমি যে কোনো ভাবে। আমার জীবনটা না তোদের সকলের জীবন থেকে খুব আলাদা, খুব জটিল। আর আমি দেখতে দেখতে শিখে গেছি যে এই জটিল ভাবেই আমাকে বেঁচে থাকতে হবে। তুই বুঝতে পারছিস তোর চোখের সামনে ওই লোকটা তার বউয়ের সঙ্গে একটা ম্যারিড লাইফ লিড করবে, ওরা ঘুরবে ফিরবে, আর অনুভবদা তোকে এই চ্যালেঞ্জটা দিয়েছে, তার মানে ও জানে যে এটাতে তোর কষ্ট হবে, জানে যে তুই ওর প্রতি। না, আমি ওর প্রতি কিছু না, সেটা তোকে বুঝতে হবে। সে এক গড় তুমি। আরে অনুভবদা তোকে দেখিয়ে দেখিয়ে তার বউকে নিয়ে বাড়াবাড়ি করবে তোর সামনে, তোকে জেলাস ফিল করানোর জন্য। তুই কিন্তু নিজের জীবনে নিজেই অশান্তি ডেকে আনছিস। বিশ্ব, আমি যেখানেই যাই না কেন রে, অশান্তি আমার পিছু ছাড়বে না, এ আমি বুঝে গেছি। যাক, এটা শুধু কটা মাসের ব্যাপার, হোস্টেল তো আর চিরকালের জন্য বন্ধ থাকবে না, এই কটা দিন কেটে যাবে ঠিক। আর যে কটা দিন তুই ওই বাড়িতে থাকবি, তোর মনের ফিলিংস গুলো নিয়ে কি করবি? লুকিয়ে লুকিয়ে ঘুরবি, নিজের কাছে নিজেই চোরের মতো থাকবি। সবসময় তো মনের ভরসায় চললে চলে না, মাথা যা বলে তা করতে হয়। আর তোর মাথা কি বলছে? বলছে যে আমি হয়তো না বুঝেই অনেকবার ওদের দুজনের মাঝে ঢুকে গেছি, এটা অন্যায়, এটা ভুল, হয়তো আমার জন্যই ওদের সম্পর্কটা স্বাভাবিক হয়নি। তুই কতটা ইনকনসিস্টেন্ট কথা বলছিস সেটা কি তুই বুঝতে পারছিস? একদিকে বলছিস যে ওদের মধ্যে ঢুকে পড়াটা ঠিক না, আবার তুই তাদের বাড়িতেই থাকতে যাচ্ছিস। তোর জন্যই যদি ওদের এত অশান্তি, তাহলে স্বেচ্ছায় কেন সেই অশান্তির ভাগিদার হতে চাইছিস? আবার তো তোর নামেই সব দোষ হবে। এবার আর সমস্যা হবে না, আমি ওদের দুজনকেই বুঝিয়ে দেবো যে আমি কোনোভাবেই ওদের মাঝে নেই। আর কি জানিস বিশ্ব, কোনো কথা যদি যাই বলুক যাই করুক, ও লোকটাকে খুব ভালোবাসে।